বন্ধুরা আমরা অনেকেই আছি নিজের মোবাইলে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার বা ইউটিউব থাম্বনেল তৈরি করে থাকি। বন্ধুরা আমরা অনেকেই চাই ইউটিউব থাম্বনেল বা আমরা যা তৈরি করব সেখানকার লেখাগুলো যাতে স্টাইলিশ হয়, কিন্তু বন্ধুরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে যে ফন্টগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে সেগুলো অতটাও স্টাইলিশ থাকে না। আমরা দেখি অনেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের কাস্টম ফন্ট ইউজ করে, সেটা বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে। বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে তাদের যে পোস্টার বা ইউটিউব থাম্বনেলকে আরও আকর্ষণীয় করে তোলে। তো আপনি চাইলে আপনিও সেটা করতে পারবেন, কারণ এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে কাস্টম ফন্ট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকজগৎ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে নেক্সট ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন এবার স্ক্রিনে গিয়ে দেখাবো আপনারা সেটা কীভাবে করবেন। তো ফ্রেন্ড, এর জন্য আপনাকে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে freebanglafont.com। freebanglafont.com এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। দেখুন এই ওয়েবসাইটটাতে আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা আমি কাস্টম বাংলা ফন্ট সার্চ করেছি। এই প্রসেসে আপনারা চাইলে ইংলিশ ফন্টও সেট করতে পারবেন, শুধুমাত্র আপনার প্রসেসটা দেখে নিতে হবে কীভাবে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করবেন, ঠিক আছে? তারপরে আপনারা বাংলা বা বিভিন্ন ধরনের আরও অন্যান্য ভাষার ফন্টগুলো অ্যাড করতে পারবেন। দেখুন এখানে অনেক ধরনের বাংলা ফন্ট এখানে শো করেছে। আমি জাস্ট এখানে প্রথম যে বাংলা ফন্ট আছে এটার উপরে টাচ করব। এটার উপরে টাচ করার পরে এরকম একটা অ্যাড চলে এসেছে। তো আমি এখানে অ্যাডটাকে বন্ধ করে দেব। এবার আমি চলে যাব নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পরে এই ফন্টের ব্যাপারে ডিটেল এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো এখানে একটা দেখবেন ক্যাপচা কোড আছে এবং পাশে একটা বক্স আছে এন্টার করার জন্য এবং সাইডে একটা সাবমিট বাটন আছে। এখানে আপনাকে শুধুমাত্র ক্যাপচা কোডটা এন্টার করতে হবে। তো আমি এখানে ক্যাপচা কোড এন্টার করছি। তারপরে এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করব। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে। আমি ডাউনলোড করে নেব এটাকে। হয়ে গেল ডাউনলোড। তো আমি এটাকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনাকে এক্সট্রাক্ট ফাইল টু এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যদি আপনার ফাইলটি এইভাবে ডাউনলোড হয়ে যায় তো সেটাকে আপনি মেমোরি ফাইলে গিয়েও এক্সট্রাক্ট করাতে পারবেন, কারণ এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তো আমি আরেকবার দেখাচ্ছি। এখানে দেখুন পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আমি চলে যাব ডাউনলোড অপশানে। ডাউনলোডে গিয়ে এখানে প্রথম যে ফাইলটা আছে সেটাই কিন্তু আমার জিপ ফাইল। তো প্রথম যে জিপ ফাইলটা আমি ডাউনলোড করেছি এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সট্রাক্ট ফাইল টু। এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এক্সট্রাক্ট টু এই যে নীল লেখাটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এরপরে আপনাকে এখানে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে মোর অপশনে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যাতে আপনার ফন্টটি আপনি খুঁজে পান সহজেই। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আর ফোল্ডারটির নাম দিচ্ছি 2022 ফন্ট, ঠিক আছে? এটা দিয়ে আমি এটাকে ওকে করব। তো এখন আমার ফোল্ডারটি রেডি হয়ে গেছে। এখন আমি সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করব। তো দেখুন একদম উপরের দিকে যে এখানে ফোল্ডারটি শো করেছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফোল্ডারের ভিতরে চলে এসেছি। এবার আমি এখানে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব ফাইলটিকে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন হয়ে গেছে ফিনিশড। তো এবার আমি চলে যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানে। তো বন্ধুরা আমি এবার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। আপনার কাছে যদি এই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে আমি কিছু একটা এটাকে ক্যান্সেল করছি, এটা আগের। তো আমি এখানে নিউ টেক্সট একটা নেব। এখানে আমি কিছু একটা লিখবো, ঠিক আছে? আমি বাংলায় কিছু একটা লিখছি। এখানে বাংলা আমার মাতৃভাষা। দেখুন এই যে এখানে যে ফন্টটা শো করেছে এই ফন্টটা কিন্তু একদম নর্মাল ফন্ট, এটা কোনো স্টাইল নেই বা স্টাইলিশ না, ঠিক আছে? তো এরপরে আমি কি করব, এখানে দেখুন নিচের দিকে যাবেন এবি ফন্ট, অর্থাৎ এখানে ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তারপরে এখানে আপনাকে ক্লিক করতে হবে মাই ফন্ট, মাঝখানে যে অপশনটা আছে
দেখুন এখানে আমি অলরেডি যদিও অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি, বাট আপনাকে আমি দেখাবো কীভাবে আপনি নতুন করে অ্যাড করবেন। এখানে দেখুন একটা ফোল্ডার প্লাস এবং একটা টি প্লাস অর্থাৎ টেক্সট অ্যাড করার জন্য একটা অপশান আছে এইখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে সেই ফোল্ডারগুলো শো হবে। তো আমি এখানে খুঁজে বের করব। আমি নতুন যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম 2022, হ্যাঁ এই যে এটা ফন্টটির নাম ছিল কল্পনা। তো এখানে দেখুন দুটো ফন্ট আছে, আমি এটা দুটো মার্ক করে এখানে অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল্পনা ইউনিকোড ফন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি আপনার উপরে দেখবেন যে আমার এখানে যে ফন্টটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এখানে কল্পনা ইউনিকোড, এখানে আমি ক্লিক করছি। দেখুন ক্লিক করার পরে দেখুন লেখার স্টাইলটা কীরকম চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন লেখাটা কত সুন্দর স্টাইলিশ হয়ে গেছে। যদিও এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলে আরও সুন্দর লাগবে, বাট আমি এটা আজকে দেখাবো না, এটা আপনারা অনেকেই জানেন। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম আছে, আমি এখানে ওগুলো আপনাদের দেখাবো না, জাস্ট আমি দেখাবো আজকে যে কীভাবে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।